হ্যাঁ, এটার মেন কারণ হলো আপনি ইলিশ যে মারে তো স্টক করে রেখে দেয়, তো এর কারণে তো দামটা পড়ে না, দামটা ওইভাবেই মানে বাড়াই থাকে। আমরা সাধারণ জনগণ কিভাবে খাবো কও? এইভাবে মানে এই রিক্সা চালা এত দামের ইলিশ তোরা খাতে পারবো না। হ্যাঁ, আমরা মানে কি করবো কন, এইভাবে তো চলা লাগবে। আমি একজন ইলিশ কিনি ভাই। এটা তো আমার বাপ ছাড়া কেউ বলতে পারবে না, বাপ তো মারা গেছে আরো 2 বছর আগে। না, এখনো পর্যন্ত কিনে নিয়েছে, সত্যি কথা সেটাই। আমার বাপ কিনেছিল বহুত দিন আগে, 15 বছর হবে। ভাই দাম ভাই অনেক, ভাই অনেক দাম, আসলেই অনেক দাম। খাইতে ইচ্ছা করে না? এটা কি কি ধরনের কথা বললেন? খেতে তো ইচ্ছা করবে, এটা সবাই তো ইচ্ছা করবে, আমি কেন, সবার। কিন্তু দামের কারণে তো আমরা আগাইতে পারি না। তো আমাদের দেশের মাছ আমরাই খেতে পারতেছি না, তাহলে কিভাবে? এটা মানুষ মানে আমি কি করবো কন, আপনারা মানে দাম কমলে তো খাওয়ার একটা ইয়ে আছে, আমাদের সুযোগ আছে। সংসার হয়েছে, হ্যাঁ, 2টা বাচ্চা আছে, একটা বউ আছে, মা আছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো খেতে যায়, আমার ছোটবেলার 200 বন্ধু তো দেখতেই পায় না, মানে তো জানাই না ইলিশ কাঠ কয়। হ্যাঁ, এখন এই বয়স চলতেছে ভাই, এখন কি করবো কর? না, আমার পোলা তো এখনো দেখেইনি, ওরা বড় পোলা দেখছে কিন্তু খায়নি কোন দিন। এটা সত্যি জানা ভাই। হ্যাঁ, আমার আব্বা কিনেছে 15 বছর আগে, বাপকে দেয়, ওখান থেকে একদম দাম ইলিশ কিনি। এই হবাই তো ইলিশ মানে সরকারটা পড়ার পর কিন্তু ইলিশটার মানে চাহিদা বেশি হইলো। ভাই রাগ করতে কি ভাই, দামের কারণে হয় না ভাই। 700 টাকা 600 টাকা কামাই হয়, সংসার খরচ আছে, নিজের খরচ আছে, আবার জয়ের জমা আছে, এটা বুঝতে হবে। তাহলে ইলিশ কোন 1 কেজি ইলিশের দাম 1200 1300 1400 টাকা দাম, তাহলে সেই ইলিশ গুলা কিলার টাকা থাকলে আমার কাছে এটা তো কাইটাও তো দেয় না, যে না 1 টাকা 2 টাকা বিক্রি করবে, তাও তো না। এখন যদি দাম পরে 500 600 করে লাগে, 700 করেও যদি লাগে, তারপরে গরিব মানুষ খাইবো ইনশাল্লাহ। এর আগে খাইতে পারবো না, এত দাম থাকলে খাইতে পারবো না। দেখি আল্লাহ কদিন তৌফিক দান করে সেদিন কিনবো, এর আগে পারবো না। না, ইলিশ কিনতে পারিনি বাবা, ইলিশ কেনার ক্ষমতা আমার নাই। কেন? পয়সা রুজি থাকতে হবে না? আমরা যে কর্মরত আছি, কর্মরত ইলিশ কেনার মতো আমার দক্ষতা নাই। এরা খাইবো যাদের টাকা পয়সা আছে, শিল্পপতি কুটিপতিরা, প্রচুর দাম তো, 3000-3200 টাকা কেজি বাজারে। আমি কিনেই পারিনি, বছরে খাইতে পারি নাই। শেষ কবে কিনছেন? শেষ বলতে আমরা তো মনে পড়ে 1.5-2 বছর আগে কিনছি, 1200 800 900 টাকা যে সময় আছিল এই সময় কিনছি। এখন ইলিশ ভারতে পাঠাচ্ছে, এটা তো আমাদের দেশের একটা ক্ষতি। যদি আমাদের দেশে এটা থাকতো তাহলে আমরা তো খাইতে পারতাম। ভারতে তো অর্থবিত্ত দিয়ে কিনতেছে, এটা তো বেশি দামে ওরা কিনে নিচ্ছে, রপ্তানি করতেছে বেশি দামে। যদিও বর্তমান যদি সরকার যদি এটাকে যদি আমাদের দেশে যদি ছাড়তো সীমিত দামে, তাহলে আমরা এটা কিনে খাওয়া পারতাম, আমরা সাধারণত মানুষ। আমরা প্রত্যাশাই এটাই। আচ্ছা, আপনার ছেলে মেয়ে খেতে চায় না? অবশ্যই খেতে চাই, কিন্তু চাহিদা তো পূরণ করতে পারি না। না, কিনে নেই তো, 1 বছর উপরে কি কিনে নেই, কিনতে পারি না, টাকা নাই, টাকা শর্ট। তাহলে ইলিশ তো আমাদের জাতীয় মাছ না? হ্যাঁ জি। কেন খাওয়া হয় না? দাম বেশি, মানে কুড়াইতে পারছি না। কেমনগঞ্জে 500 কাম করি, খাই দেয় 300 টাকা থেকে। ইলিশ পাঠাচ্ছে ভারতে পূজায়, কি বলতে চান? খামু, খাইতে চাই, কিন্তু ভারতে পাঠাতে কেমনি খামু? আপনার বাচ্চারা খেতে চায় না ইলিশ, তখন কি বলেন? আমার বাচ্চারা ইলিশ খাইতে তো চাই, কিন্তু কি বলেন? আমি তো খেলেতে চাই, কিন্তু আমি সমস্যা লেগে পারতেছি না। আপনি কতদিন আগে ইলিশ কিনছেন? আমি ইলিশ 2-2.5 বছর আগে কিনছি, তখন দাম কম ছিল, খাইতে পারছি। এখন তো সমর্থ করে না, কথা বোঝেন না? ভারতে ইলিশ যাচ্ছে পূজায়, ভারতে ইলিশ যাচ্ছে পূজা, ঠিক আছে, কিন্তু আমি যেটা বেটার মনে করি যে আমার বাংলাদেশের জিনিস আমার বাংলাদেশে থাকে, এবং বাংলাদেশে বাঙালি খাওয়ার পরে যদি ইচ্ছা হয় এবং বাঁচে, তখন অন্য দেশে সাহায্য করা, এটাই হলো পরিণতি। কিন্তু আমরাই পাচ্ছি না, কিন্তু আমাদেরটা খাদ্য নিয়ে তারা বিক্রি করছে ভারতের কাছে, এটা কি ঠিক হইলো না বেঠিক হইলো? এটা যারা বিক্রি করছে তাদেরকেই জিজ্ঞাসা করেন, আমরা আর বলবো কি? আমরা তো বলতেছি যে এটা ঠিক না। তার কারণটা হলো বাংলাদেশের জিনিস বাংলাদেশে থাকলে দাম কমবে এবং সবাই খাইতে পারবে, দ্রব্যমূল্য জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকাটাই বেটার মনে করি, কথা বুঝছেন? আজকে মনে করেন আমাদের ইনকাম কম, সোর্স কম জন্যে
আজকে 1 কেজি ইলিশের দাম আমি সেদিন দাম করছি সেগুন বাগিচায় 1800 টাকা কেজি চাইলো। তাহলে আমাদের মতো মানুষ 1 কেজি ইলিশ 1800 টাকা দিয়ে কিনে খাবে না কি করবে বলেন? আমাদের ইনকাম কই আর কই খাদ্য কই? আর এই ফাঁকের মধ্যে মনে করেন বাংলাদেশের জিনিস যাচ্ছে অন্য অন্য রাষ্ট্রে, অথচ বাঙালি আমরা এটা চয়ে দেই না। কেনার জন্য দাম করেছিলেন? হ্যাঁ, কেনার জন্যই দাম করেছিলাম, মনে করছিলাম যে 1000-1200 বা এরকম হবে, কিন্তু সে জায়গায় দেখি 1800 টাকা কেজি চাইছে। পরে কি করলেন? পরে আর কি বলবো, বললাম যে মামা দাম কমুক, কমলে হয়তো যদি রেজেকে থাকে খাবো। কি মাছ কিনলেন পরে? পরে অন্য কিছু মাছ কিনলাম আর কি, এই যে আপনার রুই মাছে কিনলাম। আচ্ছা, ইলিশ মাছের যে কেজি আপনার কাছে চেয়েছিল সেটা কিনতে গেলে আপনার কয়দিনের ইনকাম লাগতো? আমাদের ইলিশ মাছে যে কেজিটা চাইলো 1800 টাকা কেজি, বর্তমান যে বাজার মামা, এই বাজারে মনে করেন 5-6 দিন লাগবে কিনতে, কথা বুঝছেন? এটা হলো 5-6 দিন যদি এই টাকাটা এক্সট্রা করি তাহলে হয়তো 1 কেজি মাছ কিনতে খাইতে পারবো আর কি আমরা গরিব মানুষ। তরকারি কিনবেন কি? অন্য তরি তরকারি আর কি কিনবো? ওই তো গরিবের শখ একদিন আর বড় লোকের শখ হলো প্রতিদিন, কথা বুঝছেন? যেমন আমরা মনে করেন দেখা গেল যে 5 মাস বা 2 মাস পর বা 1 বছর পর একটা জিনিস 1 কেজি গরুর মাংস বা 1 কেজি একটা ইলিশ মাছ বা ভালো একটা মাছ কিনবো, এই সমর্থতা আমাদের নাই। আমরা যে 2-3 মাসের টাকা একজান করি তাতে যদি আল্লাহ মাপায় খাই, না হলে নাই। তবে এটা ঠিক, এর আগেও শুনি যে ভারতবর্ষে অনেকবার টনে টনে ইলিশ যায়, তবে এই যে বাংলাদেশ থেকে আমরা এই যে গ্যাস ফুটতেছি, এই যে গ্যাস আমাদের বাংলাদেশের রপ্তানি ইলিশ। ভারতে পাঠাচ্ছি ইলিশ মাছ। না, আমাদের দেশের মাছ আমরা যদি খাইতে পারি তো এটা তো ভালো, ভারতে না দিয়া পাঠাচ্ছি তো ভারতে। আর পাঠাইতেছে এখন, এটা তো আর আমাদের আওতায় না, এটা হলো সরকারের আওতায়। সরকার যদি পাঠায় তো সেখানে তার আমাদের কোনো ই নেই। আপনার মাছ আপনার অধিকার নেই? আছে আমার অধিকার, আমি তো বললাম যে দেশে না দিয়ে বিদেশে না দিয়ে যদি আমরা দেশে যদি খাইতে পারি তো এটা ভালো। বেশি তো দাম অনেক, দেশে তো অনেক দাম, দাম বেশি থাকে কিভাবে খাবেন? এই জন্য তো খাইতে পারি না আমরা। কতদিন আগে খেয়েছেন? ইলিশ মাছ এবছরে খাই নাই। কেন? হ্যাঁ, কেন খাননি? খাই নাই, এটা টাকা দিয়ে কিনতে পারি না, এই জন্য খাই নাই। বাড়িতে খাইতেছে না সবাই? বাড়িতে খাইতেছে কম বেশি, হয়তো বাজে। কিন্তু আপনার মানে আপনার বাচ্চারা খেতে চায় না? বাচ্চারা গ্রামে থাকে, ওরা হয়তো ওখানের বাজার থেকে হয়তো মোটামুটি একটা দাম আপনি দিয়েছে। খেতে পারেন না, আমরা শহরে মেসে থাকি, করি আমরা। খাওয়া হয় না।